আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটা বিরল শিক্ষা নিয়ে থাকো। আমি বলে দিচ্ছি, ঘরের বউ বা নিজের স্ত্রী হলো খুবই শখের জিনিস, আনন্দের জিনিস, সুখের জিনিস এবং শান্তির জিনিস। তাকে রাখতে হয় ভালোবেসে, তাকে রাখতে হয় আনন্দে, আরও গভীরভাবে ভালোবেসে বেঁধে রাখতে হয়। নইলে সে ভালোবাসায় পূর্ণ না হলে সে কিন্তু খুবই দুঃখ পায় এবং সেই দুঃখের ফলে সে অন্য কোনো কাজ করতে পারে। কীরকম বলছি, ঘরের স্ত্রীকে তুমি যদি আদর ভালোবাসা দাও, সেও যদি ঘরোয়া স্ত্রী হয় এবং তোমাকে যদি প্রকৃত ভালোবাসে, তাহলে তোমাকে সে খুব ভালোবাসবে। রোজ রাত্রে তুমি বিছানা গরম করতে পারবে, ঘরের ভেতর থেকে আওয়াজ করবে পচ 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 পচ, পকাত 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 পকাত, আর ওর মুখ থেকে আওয়াজ করবে আহ 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 আহ। দেখবে এটা হচ্ছে আরামের আওয়াজ। এই আওয়াজ আর এই শব্দ যখন তোমার জীবনে ঘটবে, তখন জানবে তুমি পরম সুখী হয়েছ। আর যদি তুমি নিজের শক্তিকে অর্থাৎ ডান্ডাকে যদি শক্ত রাখতে না পারো, যদি নিজের যৌন শক্তিকে বজায় রাখতে না পারো, তাহলে এই সুখ তুমি কখনোই তোমার স্ত্রীকে দিতে পারবে না। তার ফলে কী হবে, ধীরে ধীরে তোমার থেকে তার ভালোবাসা কমে যাবে, আর আস্তে আস্তে সে পরকীয়ার দিকে নজর দেবে। শুধু তাই নয়, যে কোনো ছেলেকে তোমার অজান্তে ঘরে এনে সে যৌন সুখ নেবে। এই কারণেই প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা নারী স্বামী বিমুখ হয়ে যায়। খুব কম আছে স্ত্রী সুখী হয়। যত দেখবে অসুখী হবে মেয়েরা, ততই দেখবে স্বামীর ওপর নানান রকম বাজে বাজে কথা, বাজে আচরণ, অসভ্য আচরণ করবে, তিক্ততা প্রকাশ করবে, স্বামীকে দেখলে বিরক্তি প্রকাশ করবে। তোমাকে ধরে নিতে হবে তখনই, জানতে হবে তখনই যে তুমি অক্ষম, তাই স্ত্রী তোমার প্রতি ওই রকম ব্যবহার করে। সেই জন্য নিজেকে শক্ত রাখতে হবে, নিজেকে কঠিন রাখতে হবে, নিজেকে ভালোবাসায় পূর্ণ রাখতে হবে এবং নিজের ডান্ডাকে সোজা রাখতে হবে। তবে জানবে তুমি পরম সুখী হবে। নইলে তোমার স্ত্রী পরকীয়া করতে বাধ্য হবে। এটা স্ত্রীর কোনো দোষ নয়, এটা পুরুষেরই দোষ। কারণ পুরুষ নিজের যৌন শক্তি, নিজের দেহের শক্তি, নিজের ডান্ডার শক্তি বজায় রাখতে পারেনি বলেই আজ এই ঘটনা ঘটছে। এটা মনে রেখো বন্ধু, তাহলে তুমি চিরসুখী হতে পারবে, চিরসুখী।